আপনি কি জানেন কোন ফল ফ্রিজে রাখলে বিষে পরিণত হয়? মাছ খাওয়ার পর দুধ খেলে কি সমস্যা হয়? কোন ভিটামিনের অভাবে ঘুম হয় না? সকালে খালি পেটে মিষ্টি খেলে শরীরে কোন রোগ হয়? খাওয়ার পর স্নান করলে কি ক্ষতি হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কি খেলে খুব দ্রুত লম্বা হওয়া যায়? ডিম, দুধ, বাদাম নাকি কলা? সঠিক উত্তরটি হলো দুধ। কি খেলে আমাদের কিডনি সুরক্ষিত থাকে? শসা, পেঁয়াজ, টমেটো নাকি লবণ? সঠিক উত্তরটি হলো পেঁয়াজ। মাছ খাওয়ার পর দুধ খেলে শরীরে কি সমস্যা হয়? ডায়াবেটিস, জন্ডিস, অ্যালার্জি নাকি বদহজম? সঠিক উত্তরটি হলো অ্যালার্জি। মাছ আর দুধ একসঙ্গে না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কারো যদি মাছ বা দুধ কোনো একটিতে অ্যালার্জি থাকে তাহলেই সমস্যা দেখা দিতে পারে। চুল থেকে চোখ ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে দুধের সঙ্গে মাছ খাওয়া আয়ুর্বেদে নিষিদ্ধ। মাছ খাওয়ার পর দুধ খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। শাস্ত্রমতে মাছের পর দুধ খেলে পেট ব্যথা ও ত্বকে সাদা সাদা ছোপ দেখা দিতে পারে। যদিও বিজ্ঞানে মাছ খাওয়ার পর দুধ খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই। খাওয়ার পর স্নান করলে শরীরের কি সমস্যা হয়? জন্ডিসের সমস্যা, লিভার সমস্যা, কিডনি সমস্যা নাকি হজমের সমস্যা? সঠিক উত্তরটি হলো হজমের সমস্যা। মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত ভালো হয়ে যায়? কালোজিরা, লবঙ্গ, গোলমরিচ নাকি এলাচ? সঠিক উত্তরটি হলো কালোজিরা। চিনির পাত্রে কি দিয়ে রাখলে কখনো পিঁপড়ে আসে না? তেজপাতা, লবঙ্গ, জিরা নাকি দারচিনি? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। 4 থেকে 5 দিন পর সেটি বদলে ফেলুন। লবঙ্গের গন্ধে পিঁপড়ে চিনির পাত্রের ধার কাছেও আসবে না। চিনির পাত্রে 2 থেকে 3টি লবঙ্গ রেখে দিয়ে রাখুন। অন্তত দিন 7 পরপর লবঙ্গগুলি বদলে ফেলুন। লবঙ্গের গন্ধে পিঁপড়ে চিনির পাত্রের ধার কাছেও আসবে না। চিনি বা যে কোনো রকম খাবারের গন্ধ যেমন পিঁপড়েকে আকৃষ্ট করে, তেমনি এমন কিছু গন্ধ রয়েছে যেগুলি পিঁপড়ের দল মোটেও সহ্য করতে পারে না। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায়? আমলকি, লেবু, আপেল নাকি আনারস? সঠিক উত্তরটি হলো
লেবু। কি খেলে হাই প্রেশার দ্রুত কমে যায়? আদা চা, লবঙ্গ চা, লেবু চা নাকি চিনি চা? সঠিক উত্তরটি হলো আদা চা। সকালে খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয়? হজমের সমস্যা, কিডনির সমস্যা, জন্ডিস নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। পুষ্টিবিদেরা বলেছেন মিষ্টি কিংবা মিষ্টি জাতীয় খাবার খালি পেটে একেবারেই খাওয়া যাবে না। খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রোটিন, কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবারের মতো খাবারের সঙ্গে মিষ্টি খেলে ক্ষতির সম্ভাবনা কম। এতে অগ্ন্যাশয়ের উপর ক্ষতিকর প্রভাব পড়ে এবং ডায়াবেটিসের আশঙ্কা বেড়ে যায়। কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়? বাদাম, আপেল, আঙ্গুর নাকি কলা? সঠিক উত্তরটি হলো কলা। কি খেলে লো প্রেশার মুহূর্তেই স্বাভাবিক হয়ে যায়? কফি, মাশরুম, জল নাকি টমেটো? সঠিক উত্তরটি হলো কফি। কোন খাবার খেলে দ্রুত পেটের মেদ ঝরে যায়? শসা, তাল মিছরি, খেজুরের গুড় নাকি পেঁপে? সঠিক উত্তরটি হলো শসা। কি খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না? মধু, তিলের বীজ, কফি নাকি লেবু? সঠিক উত্তরটি হলো তিলের বীজ। কোন ভিটামিনের অভাবে ঘুম হয় না? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি নাকি ভিটামিন সি? সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি। কোন পাতা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে? ধনে পাতা, বাসক পাতা, তুলসী পাতা নাকি পুদিনা পাতা? সঠিক উত্তরটি হলো ধনে পাতা। খাওয়ার পর কোন কাজ করলে শরীরে মারাত্মক ক্ষতি হয়? দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে, ঘুমিয়ে পড়লে নাকি হাঁটাহাঁটি করলে? সঠিক উত্তরটি হলো ঘুমিয়ে পড়লে। কোন প্রাণী বৃষ্টির সম্ভাবনা সবার আগে বুঝতে পারে? মাছ, পিঁপড়ে, ব্যাঙ নাকি গরু? সঠিক উত্তরটি হলো পিঁপড়ে। কোন ফল ফ্রিজে রাখলে বিষে পরিণত হয়? আনারস, তরমুজ, আপেল নাকি কমলা?
সঠিক উত্তরটি হলো তরমুজ। বিশেষজ্ঞদের মতে তরমুজ কেটে কখনোই ফ্রিজে সংরক্ষণ করবেন না, কারণ শরীরের জন্য ভালো নয়। এর স্বাদ এবং রং ম্লান হয়ে যায়। এছাড়াও যদি কাটা অবস্থায় ফল রাখা হয় তাতে ব্যাকটেরিয়া বাড়ার আশঙ্কা রয়েছে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করতে পারে। তরমুজ ফ্রিজে রেখে খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে ফ্রিজে তরমুজ রাখলে এর পুষ্টিগুণ কমে যেতে পারে। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন ফল খেলে গলার স্বর মিষ্টি হয়? আপেল, কমলা, ডালিম নাকি আঙ্গুর? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান।